হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল একটা পোস্ট দিয়েছিলাম। তার আগে ২ দিন আগে দোলের মানে রং মাখা একটা পুরনো ফটো দিয়ে পোস্ট দিয়েছিলাম যে যাই করো না কেন রং খেলো। দোলটা মানুষের একটা উৎসব। একটু মজা করেই লিখেছিলাম যে মানে যারা ড্রিঙ্ক করো তারা এমন কিছু করো না যে ড্রেনে পড়ে থাকলে যে তোমাকে আজকালকার দিনের মেয়েরা কেউ তোমাকে টেনে তুলতে যাবে না, বরঞ্চ আরও তোমার ওয়াইফ হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক তোমাকে আরও ওখানেই ডুবিয়ে রাখবে যদি কিনা সে পছন্দ না করে। মোদ্দা কথা, আমি এর একদম বিরোধী। কিন্তু আজকালকার দিনে সব কিছুই মেনে নিতে হয় একটু আধটু করে, সেটা ঠিক আছে, সেটাতে সমস্যা নেই। কিন্তু এমন কিছু করো না যেটাতে কিনা তোমার ভূত ভবিষ্যৎ তোমার পরিচয় সব কিছু নষ্ট হয়ে যায়। একটি মেয়ে জীবনে বাঁচে বিয়ের আগে তার বাবার পরিচয়, বিয়ের পরে তার স্বামীর পরিচয়, যতই সে কর্মরত থাকুক না কেন। আমি কর্মরত থেকেও দেখেছি, কেন কিন্তু আমার মেন্টালিটিটা এরকম যে বিয়ের আগে থাকবে একটু হলেও স্বামীর বাবার পরিচয়, আর বিয়ের পরে হবে স্বামীর পরিচয়। হাজবেন্ড যদি অমানুষ হয় এরকম চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে, এরা কখনোই সুস্থ হয় না, কখনো সুস্থ হয় না। যারা এরকমভাবে ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় এরকমভাবে গাড়ি নিয়ে ড্রেনের মধ্যে পড়ে রক্তাক্ত অবস্থায় এরকম সিচুয়েশনে পরিস্থিতিতে হয়, তাদের পরিবারের কথা একবার চিন্তা করি। অনেক ছেলের বাবা মা আছে যে তারা ভাবে যে ভালো ঘরের একটি মেয়ে আনলাম, বিয়ে হলে হয়তো শুধরে যাবে, কিন্তু এরা শুধরোনোর ছেলেও নয় বা শুধরোনোর লোকও নয়। এই লোকটির বোধহয় যথেষ্ট বয়স হয়েছে, রক্তাক্ত অবস্থায় যেভাবে ড্রেনে পড়ে গেছে। অর্ধেক লোকই তো তোমরা লিঙ্ক পাঠিয়েছি কিন্তু দেখোনি এবং উল্টোপাল্টা কমেন্ট করে চলে গেছো জাস্ট আমার একটা ফটো দেখে। ফটোটা শুধু দৃষ্টি আকর্ষণ করেছি যে এটা আমার পোস্ট, ওখানে লিখেই দিয়েছি লিঙ্কটা দেখো। মানে তোমরা সেটা খেয়াল করোনি, কিছু কিছু মানুষ আছেন খেয়াল করেছেন এবং সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে মানুষ এখন বেশিরভাগই অমানুষ। তো যাই হোক, লিঙ্কটা তো দেখলেন না আপনারা সেভাবে, উল্টোপাল্টা কমেন্ট করে চলে গেলেন। মানে ভালো লাগছে, সুন্দর লাগছে, শুনতে শুনতে বোর লাগে, বিরক্ত লাগে কখনো কখনো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো একটা মাধ্যম। ২ দিন আগে গোবরডাঙ্গার একটি ঘটনা, যে একটি মেয়েকে চেনে না জানে না কীভাবে খারাপ কথা সে বলল। মানে আমার পাল্লায় পড়লে কি হতো সেটা আমি ঘরে বসে আলোচনা করছি যে যদি আমার ক্ষেত্রে হতো আমি কি করতাম ওকে। মানে আমি জানি না কি করতাম। ও যে ভাষাটা, নিজেকে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে খাও কেন গলা অবধি, খাও কেন গলা অবধি। আর যারা গলা অবধি খাও তাদের মেন্টালিটিটা কেমন থাকে, তারা কতটা বিকৃত হয়, কতটা চিন্তা ভাবনা, তাদের ঘর সংসার ভূত ভবিষ্যৎ সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দেয়। তারা শুধু ওইটার ওপরেই মানে বেঁচে থাকে মনে হয়। তো যাই হোক, ও চলে গেল কি বেঁচে গেল কি, মানে পৃথিবী থেকে ভগবান ওকে তুলে নিল, সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে বাড়ির লোকগুলো, যদি ও বিবাহিত হয় বা যদি ওর বাচ্চা থাকে, ও যদি রাতে হতো এটা, ও যদি ওইভাবেই নর্দমার মধ্যে পড়ে থাকতো তাহলে সকালবেলা তো ওর অবধারিত। পরে দেখলাম যে মানে ও ও নাকি বেঁচে আছে এরকম কিছু একটা। ওই পোস্টে আমিও কমেন্ট করেছিলাম এবং অনেকে বলছে যে, অনেকে না সরি, একজন বলছে এটা যদি আপনার হাজব্যান্ড হতো তাহলে আপনি কী করতেন। আমার হাজব্যান্ড হলে আমি এই একই কাজই করতাম, একই কাজই করতাম, খোঁজও নিতে যেতাম না। কারণ মানুষ একবার শোধরানোর চেষ্টা করে, দুবার শোধরানোর চেষ্টা করে, তাকে ৩বার শোধরানোর চেষ্টা করে, কিন্তু সারা জীবন ধরে একটা আস্ত পুরো গাধাকে শোধরানো কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই পসিবল না। একটা গাধা যদি নিজের থেকে না শোধরায় তাহলে সেতে মানে কোনোভাবেই পসিবল না। তাকে বউটি যায়নি তাকে শোধরানোর জন্য, সে গেছে সুস্থ স্বাভাবিক একটা জীবনের সাথে ঘর করার জন্য, একটা নতুন জীবন দিতে। তাকে শোধরানোর জন্য গেছে, থোড়ি না গেছে, থোড়ি না এসছে। তাহলে সে শোধরাবে কেন? শোধরানোটা মানে কি? অনেকে বলে স্ত্রী হয়ে শোধরানোর চেষ্টা করো,
স্ত্রী হয়ে শোধরাতে পারে না, ভুল কথা। একজন স্ত্রী কি তার মা যে শোধরাবে? নাকি তাকে জন্ম দিয়েছে, পেটের থেকে ফেলে তাকে আবার বিয়ে করেছে? কোনটা যে তাকে শোধরাবে? কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এটাই তো সত্যি। আমি নিজে চোখে দেখেছি, জানেন, আমি নিজে চোখে দেখেছি। আমার বেস্ট ফ্রেন্ড, তার বাবা এগ্রিকালচারে চাকরি করতো, প্রতিদিন 5টার সময় এমনভাবে যেত, ভ্যান আলা, আমাদের ওখানে তো ভ্যান, রিক্সা ছিল না, এখন তো টোটো ফোটো হয়েছে, চড়তে ভারী মজা লাগে। তো কিভাবে চিৎকার করতে করতে সারা রাস্তা দিয়ে যেত, আমি দেখতাম ওপর থেকে, রাস্তার ওপরে বাড়ি তো ছিল, আমি ওপর থেকে দেখতাম আর ভাবতাম, আমি পুরো ডুবে যেতাম ওই ছোট বয়স থেকেই আমি পুরো ডুবে যেতাম যে এরা কি, কারা। আমার বাবা কাকাদের কোনোদিনও আমি দেখিনি, হয়তো তারা টেস্ট করেছে, কিন্তু কোনোদিনও তাদেরকে আমি ড্রাঙ্ক অবস্থায় এরকম দেখিনি। কিন্তু ভদ্রলোক এগ্রিকালচারে চাকরি করতেন, অসময়ে মারা গেল, লিভার পুরো ড্যামেজ হয়ে অসময়ে চলে গেল পৃথিবী ছেড়ে। এবং তার ছেলে জুতো ক্ষয় করতে 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 সেই এগ্রিকালচারের চাকরিটা ছেলে পেল, কিন্তু পেয়ে কী হলো, সেই ছেলেটিও অমানুষ। ছেলেটিও খেতে 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 এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটালো, পৃথিবী থেকে চলে গেল। একটা বাচ্চা ছেলে, তার স্ত্রী আছে, আর আজও পর্যন্ত ওই মেয়েটির স্ট্যাটাস দেখলে চোখে জল আসে। আজকে 4-5 বছর হয়ে গেল, মেয়েটি বিয়ে করেনি, আর পরবর্তীতে অবশ্যই করবে। সেও মানে ওই চাকরিটা হয়তো ও পাবে, কিন্তু চটির তলাটা ভালো করে খোয়াতে হবে। তারপরে চাকরিটা বড় কথা না, পয়সাটা বড় কথা না, আবার পয়সা না হলেও চলে না, কিন্তু তাই বলে এইরকম জীবন পাওয়ার জন্য একটা মানুষ এসেছে, আরেকজনের হাত ধরেছে। যাকে ভিডিওটা লং হয়ে যাবে, বড় হয়ে যাবে, খুবই ঘৃণ্যকর ব্যাপার। গোবরডাঙ্গার ঘটনাটাও ঘৃণ্যকর ব্যাপার, আর এটা তো একদম, এটাও ওটাও দুটোই পুরো মাত্রা ছাড়ানো, দুটোই ড্রাঙ্ক। মারাত্মকভাবে একটা মেয়ের সাথে কিভাবে বাজে ব্যবহার করেছে, কি ধরনের খারাপ উচ্চারণগুলো করেছে, সেটা তো ভিডিওতে দেখেছি। এখন তো মানুষ প্রমাণ ছাড়া কখনো বিশ্বাস করতে চায় না। তো এই হলো ব্যাপার, খুব খারাপ অবস্থা, দিনকালের অবস্থা খুব খারাপ অবস্থা। যারা এই জ্বালা যন্ত্রণার মধ্যে যে সমস্ত ঘরের মহিলারা থাকে না, তারা সত্যি একদিন অধৈর্য হয়ে যায়, তাদের আর হিতাহিত জ্ঞান থাকে না। ড্রাঙ্ক অবস্থায় তুমি ঘরে এসে মারবে, চড়বে, এই করবে, ওই করে, ভগবান ওকে তুলে নিল না কেন? তুলে নিলেও হয়তো ভালো ছিল। ও শোধরাবে না, ও ড্রেনে আজকে পড়ে গেছে, ও শোধরাবে না, ও শোধরাবার লোক নয়। মনে হলো গলা অবধি খেয়ে গাড়ি ওই রকমভাবে পড়ে রয়েছে, ওর খাবার দাবার ওরমভাবে পড়েছে, ওই খাবারের কি মূল্য আছে? ডাল ভাত খাবে, ঘরে সেদ্ধ ভাত খাবে, তবু সুসন্তান হতে হবে। এরকম কুসন্তান থেকে লাভ কি পৃথিবীতে? মা বাবা তো মা বাবা, যে পরের মেয়েটা আসছে, যে সন্তানটাকে জন্ম দিচ্ছে, এই তো হলো অবস্থা। একটা কথাও ভুল বললাম কিনা আপনারা একটু বলবেন, যে আমি একটা কথাও ভুল বললাম কিনা। পৃথিবীতে এত ভালো ভালো খাবার আছে, এত কিছু আছে, তোরা খা। এইভাবে গলা অবধি যে নিজের জীবনকে বিসর্জন দিতে হয় এইভাবে, খুব ঘৃণ্যকর পরিস্থিতি। মানে আমি দেখে আর মাথাটা ঠিক রাখতে পারিনি। লিংক দিয়েছিলাম, অর্ধেক মানুষ দেখেছেন কি দেখেননি, তো যাই হোক, জানি না কি হবে।